Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. So, students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমাদের অনুশীলনী 3.1 এর 2 এর ঘ নাম্বার পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমরা 3 and 4 সলভ করব। ওকে, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। কোশ্চেন দুটি আমি এখানে বড় করে লিখে রেখেছি, তোমরা ভালোভাবে দেখো। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা 3 নাম্বারটা সলভ করি। তাহলে এখানে ফার্স্টে কোশ্চেনটা ভালোভাবে পড়ো। এখানে কি দেয়া আছে, a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তাহলে এটাকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এখানে আমরা কিন্তু a + b এর সরাসরি কিন্তু a + b এর কোনো সূত্র নাই, তাই না? সূত্র কিসের আছে? a + b হোল স্কয়ারের সূত্র আছে। দেখো, যদি a + b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে লিখি, a + b হোল স্কয়ারের সূত্র কয়টা? টোটাল দুটা সূত্র রয়েছে। আমরা এখন সূত্র অ্যাপ্লাই করে মূলত এটাকে সলভ করব। তাহলে এখন দুটা সূত্রের মধ্যে আমরা কোনটা ইউজ করব? দেখো, আমি সূত্র দুটো দেখাই। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা একটা, a² + 2b + b²। আরেকটা আছে অনুসিদ্ধান্তের সূত্র, এটা হচ্ছে দেখো অনুসিদ্ধান্ত 3। তাহলে এখন যদি আমি এই অনুসিদ্ধান্ত 3 সূত্রটা ইউজ করি এই মানে ম্যাথটা সলভ করার ক্ষেত্রে, তাহলে দেখো এখানে a + b রয়েছে, তাই না? তো আমরা যদি a + b এর মান নির্ণয় করে ফেলতে পারবো। জাস্ট এই স্কয়ারটাকে এই পাশে রুট করে দিলেই তো হয়। স্কয়ারটাকে যদি আমি রুট করে দিই এই পাশে, তাহলে কিন্তু আমাদের মান বের হয়ে যাবে, তাই না? দেখো, সূত্রটা হচ্ছে a + b স্কয়ার ইকুয়াল a - b স্কয়ার প্লাস 4ab। দেখো, তাহলে ab এর মান আমরা কিভাবে পাবো? a + b ইকুয়াল রুট ওভার a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? দেখো, আমরা কিন্তু এখানে a + b এর মান পেয়ে গেছি। পাশাপাশি এগুলোর মান কিন্তু আমরা জানি, এখানে a + b এর মান কত? 4 দেয়া আছে। এই পাশে ab এর মান 60 দেয়া আছে। তো ক্যালকুলেশন করে কিন্তু আমরা খুব সহজেই a + b এর মান বের করে ফেলতে পারবো। তো আমরা মূলত এই সিস্টেমটা এখানে ইউজ করব। ওকে, মানে এই ট্রিক্সটা ইউজ করব, মানে এই সূত্রটা এখানে ইউজ করব। আর আমরা এই এটাকে রোট লাস্টের দিকে করব, শুরুতে আমরা করব না, লাস্টে করব। লাস্টে করলে হবে। ওকে, তাহলে বুঝতেই পারলে এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে হয়। যখন মান নির্ণয় করতে বলবে তখন আমরা মেইন সূত্র ইউজ না করে অনুসিদ্ধান্তের সূত্রগুলা ইউজ করব। মানে যখন যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করব। মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মূলত অনুসিদ্ধান্তের সূত্রগুলোর প্রয়োজন হয়। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমরা কি করলাম, দেওয়া আছে দিয়ে এটা লিখেছি, a + b দেওয়া আছে যে এটা লিখেছি, a + b = 4 এটা দিয়েছি এবং ab = 60 যে এটা লিখেছি। তাহলে এখন আমাদের এটা এটা আমরা বের করবো, তাই না? তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা এই অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা জানি। ওকে, এটা আমরা লিখেছি। আর কেন লিখেছি এটা তোমাদেরকে এতক্ষণ আমি বোঝালাম, কারণ এখানে আমরা মানগুলো বসাবো। ওকে, দেখো, তাহলে এর পরের লাইনে দেখো আমরা এখানে a - b এর মান বসিয়ে দিয়েছি, যে এটা এটা আমরা এখানে বসিয়েছি কত? 4। আর এখানে স্কয়ারটা স্কয়ার, তারপর এখানে প্লাস এর প্লাস 4 4, আর হচ্ছে ab এর মান বসাবো আমরা এখন। ab এর মান কত? 60। দেখো, আমরা এখানে এই লাইনে কি সবগুলোর মান বসিয়ে দিয়েছি। এখানে তোমরা সাইড নোট দিয়ে দিবে মান বসিয়ে। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 4 এর উপর স্কয়ার করলে এটা হবে 16, তাই না? 4 × 4 16। আর এই দুটাকে গুণ করলে কত হয়? এখানে 424 আর 0, তাহলে 240 হয়। তাহলে তারপর এই দুটাকে যোগ করলে 256 হবে। ওকে, তাহলে এখানে আমরা যে 256 পেয়েছি, এটা মূলত কার মান? এটা আমরা পেয়েছি a + b হোল স্কয়ারের মান। আমাদের নির্ণয় করতে হবে a + b, তাই না? যে a + b, তাহলে এখন এই স্কয়ারটাকে আমরা জাস্ট রুট করে দিব। দেখো, আমরা এই লাইনে কি করলাম? সুতরাং এই স্কয়ারটাকে আমরা এখানে রুট করে দিয়েছি, তাই না? আর রুট করলে কি সামনে প্লাস মাইনাস দিতে হয়। তো প্লাস মাইনাস রুট ওভার 256 এখানে লিখেছি। 256 কে রুট করলে কত হয়? 16 হয়। একইভাবে দেখো, 16 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 256। এরকম স্কয়ারের উল্টো হচ্ছে রুট। যদি আমরা 256 কে রুট করি তাহলে এটা কত? এটা হবে 16 হবে। এই হচ্ছে বিষয়। তো স্টুডেন্টস, তাহলে এরপর আমরা কি লিখবো? এরপর আমরা লিখবো নির্ণয় মান প্লাস মাইনাস 16। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখতেই পেলে এই ম্যাথগুলো আমরা খুব ইজিলি কিভাবে সলভ করতে পারি, জাস্ট সূত্র ইউজ করলেই হয়। ওকে, তাহলে চলে আবার 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারের কোশ্চেনটা দেখো, 4 নাম্বারটা কিন্তু সেম, তাই না? a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? তাহলে এখানে প্লাস ছিল এর আগেরটা, এটার মধ্যে মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে প্লাস, জাস্ট এতটুকুই। আর না তো কিন্তু সব সেম।
তাহলে আমরা এখানে কি করব, দেওয়া আছে দিয়ে ফার্স্টে এটা লিখলাম, লেখার পর এখন আমরা এটা লিখবো ab ইকুয়াল 18m স্কয়ার। লেখার পর এখন আমরা অনুসিদ্ধান্তের সূত্র ইউজ করব। তো এখন কোনটা ইউজ করব, দেখো a মাইনাস b এর সূত্র কিন্তু দুটা, তাই না? এখানে একটা আছে আর কি এখানে একটা রয়েছে, সো আমরা এটা ইউজ করব। আর কেন ইউজ করবো এটা তোমরা বুঝতেছো, তাই না? এখানে a প্লাস b এর মান বসাবো আর ab এর মান বসাবো, বসালে আমরা এই মাঝখানে কি a মাইনাস b এর মান পেয়ে যাবো। আর এখানে যে স্কয়ারটা আছে এটাকে তো আমরা রুট করে দিই, তাই না? রুট করে আমরা এটার ভিতরটার মান বের করি। ওকে, তাহলে তাহলে আমরা আমরা জানি দিয়ে a মাইনাস b হোল স্কয়ার লিখে এটার অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা লিখেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে চলো এখন আমরা মান বসাই লাইনে। তো a প্লাস b এর মান কত, 9m বসিয়েছি, এই স্কয়ারের স্কয়ার। তারপর হচ্ছে এই মাইনাসের মাইনাস এখানে, আর হচ্ছে ab এর মান বসিয়েছি এখানে, আর 4 এখানে যেমন তেমন রয়েছে। তাহলে এখন এলএনটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 9m স্কয়ার, 9 এর উপর স্কয়ার হলে 81 হবে, m এর উপর স্কয়ার হলে m স্কয়ার হবে। তাহলে 81m স্কয়ার মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 4 18 72 m স্কয়ার। ওকে, তাহলে এখন 81টা m স্কয়ার থেকে 72টা m স্কয়ার যদি চলে যায়, মানে এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, 9m স্কয়ার হবে, তাই না? তো আমরা এখানে লিখেছি। লেখার পর এখন জাস্ট এই স্কয়ারটাকে রোট করে দিব, কারণ কি আমরা এই যে ভ্যালুটা পেয়েছি এটা কার ভ্যালু, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, টোটালটার ভ্যালু। তাহলে আমাদেরকে বের করতে হবে a মাইনাস b এর মান, তাই না? তো দেখো এলিনে এসে আমরা কি করলাম, এটাকে রোট করে দিয়েছি। তো রোট করলে প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস দিয়ে আমরা রুট ওভার 9m স্কয়ার লিখেছি, যেটার উপর মানে রুট দিয়েছি আর কি আমরা। ওকে, তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে, 9 কে রুট করলে 3 হয়, তাই না? আর m স্কয়ার কে করলে এখানে রুট ওভার 9m স্কয়ার মানে কি, হচ্ছে রুট 9 ইনটু রুট m স্কয়ার, চিন্তা করতে পারো তোমরা, মানে এখানে দুটার উপর কিন্তু রুট। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় 3 ইনটু, আর এই m স্কয়ারের ক্ষেত্রে স্কয়ার আর রুট কাটা যাবে, থাকবে হচ্ছে m, দ্যাট মিন্স 3m। ওকে, আর সামনে তো প্লাস মাইনাস রয়েছে, সো প্লাস মাইনাস 3m। তাহলে নির্ণয় মান হবে আমাদের প্লাস মাইনাস 3m। তো স্টুডেন্টস, আই হোপ বুঝতে পেরেছো তোমরা এরকম ম্যাথ থাকলে আমরা এগুলাকে কিভাবে সলভ করব। ওকে, তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই থাকবে। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।